লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের এহরাম। আমি ঘুরব মদিনার ওই চারিপাশ, দু চোখে দেখব সবুজ গুম্বাজ। আমি লিখব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণা মেটাবো আবে জমজম, যে পানি মাখবো আমি সারা গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা। হাওয়া দিনদা ইমানদার ভাইরা, নেককার আল্লাহ আল্লাহ মুরব্বিয়ান গানেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল আলামিন আল্লাহ পাক আপনাকে আমাকে তিনি তানার রহমতি সামিয়ানার ভিতরে আসার এবং বসাও। তো অসংখ্য শুকরিয়া, সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবী সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিমিন রাহমাতাল লিল আলামিনের দরবারে অসংখ্য দরুদ এবং সালাম। সকলে মিলিতভাবে সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে অগণিত ফেরেশতা পাঠিয়েছেন। পৃথিবীর জমিনে আল্লাহ পাক অগণিত ফেরেশতা পাঠিয়েছেন, অগণিত, তার কোনো হিসাব না। আল্লাহ পাকের খানায় কাবা সোজাসুজি, যে বাইতুল মামুরে আল্লাহ পাকের ফেরেশতারা প্রতিনিয়ত প্রতিদিন ৭০,০০০ করে ফেরেশতা ঢোকে আর বারবার। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আল্লাহ পাক কত না ফেরেশতা পাঠিয়েছে। যদি ওই ৭০,০০০ ফেরেশতা একবার প্রবেশ করে বেরিয়ে আসে, আল্লাহ পাক যদি ওই ফেরেশতাগুলো একবার বেরিয়ে আসে আর তাদের আর কোনো সুযোগ হয় না বাইতুল মামুরে ঢোকা, তাহলে আল্লাহ পাক কতটা ফেরেশতা তৈরি করেছে। তদরূপ আল্লাহ পাক পৃথিবীর জমিনে অসংখ্য কিতাব আল্লাহ পাক তৈরি করেছেন। তার মধ্যে বড় বড় বিখ্যাত মশহুর কিতাব হলো ৪টি: তাওরাত, জবুর, ইনজিল, কোরআন আমাদের নবীর উপরে নাজিল করেছেন। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক অগণিত ফেরেশতা যেমন তৈরি করেছে, সৃষ্টি করেছে, তদরূপ আল্লাহ পাক আইম্মায়ে কেরাম আল্লাহ পাক পাঠিয়েছে। যেমন ৪ তরিকার ইমাম, ৪ তরিকার পীর দিগকে পাঠিয়েছেন আল্লাহ পাক। ৪টে তরিকার পীরকে আল্লাহ বড় বড় ৪টে তরিকার ইমাম বানিয়েছেন।
আল্লাহ নবী, দয়া নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আরাফার ময়দানে বিদায়ী ভাষণ দেওয়ার সময় বলেছিল, আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, আজকে তোমাদের কাছে দিনকে আমি আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়ে গেছি। আজ থেকে তোমরা দিনের উপরে কায়েম থাকবে। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলিহি। বিশ্বনবী যখন আরাফার ময়দানে সাহাবার উদ্দেশ্যে ভাষণ দিতে লাগলেন, ওই সময়তে উটের কুস্তা ও উটের পিঠটা এখন নয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরামেরা মনে করলেন, আল্লাহ নবীর কাছে যখন ওহী নাজিল হতো ওই সময়তে আল্লাহ নবীর গায়ের ঘামতে জামাটা ভিজে যেত। আল্লাহ নবীর পাসিনাতে গায়ের ঘামেতে জামাটা ভিজে যেত, উটের পিঠটা নুয়ে যাচ্ছে। আল্লাহ নবীর সাহাবীরা মনে করলেন আল্লাহ নবীর উপর ওহী নাজিল হচ্ছে। যখন বিশ্ব নবী বিদায়ী ভাষণ দিয়েছিলেন ওই সময়তে সাহাবায়ে কেরামরা বুঝতে পারলেন যে আজকে আমাদের কাছে দিন পরিপূর্ণ হয়ে যা মানে রাসূলুল্লাহ আমাদের কাছে আর থাকবেন না, রাসূলুল্লাহ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন, পর্দা নিয়ে চলে যাবেন। এমন তো সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের চোখ দিয়ে দরদর করে পানি বেরিয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরামেরা ওই সময়তে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, রাসূলুল্লাহ সাহাবা আবু বকর আপনি কেন কাঁদছেন? আল্লাহ নবী তেমন কোনো কথা বলেননি, আপনি কেন কাঁদছেন? বিশ্ব নবী হযরতে আবু বকর সিদ্দিককে ডাকলেন, বাবা আবু বকর কেন কাঁদছো? হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আজকে দিনকে পরিপূর্ণ হয়ে গিয়েছে, মানে আপনি আমাদের কাছে থাকবেন না, আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, বাবা আবু বকর তুমি কথাটা ঠিকই ধরেছো, ঠিকই বুঝতে পেরেছো, আমি রাসূলুল্লাহ বিদায় নিয়ে চলে যাব, দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, পর্দা নিয়ে চলে যাব, যেহেতু আজকে আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, এক হলো কোরআন আর একটা হলো আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত হাদিস। এই দুটি জিনিসকে যারা আঁকড়ে ধরে থাকবে, মজবুত করে থাকবে, তাদেরকে কেউ গোমরাহ করতে পারবে না, তাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। আমি রাসূলুল্লাহ আজকে তোমাদের কাছে এই দুটি জিনিস রেখে গেলাম, এই দুটি জিনিস যারা আঁকড়ে ধরে থাকবে আমি রাসূলুল্লাহ বলছি তারা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটি জিনিস যারা আঁকড়ে ধরেছিলেন, যারা এই দুটি জিনিসকে যারা আঁকড়ে ধরে রেখেছিল, তারা বড় বড় একটা আল্লাহর ওলি হয়ে গিয়েছে। যেমন আমার আপনার বি মুজাদ্দিদ জামান কুতুবুল আলম আমির শরিয়া হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের ষষ্ঠতম পুরুষ হযরতে মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার ফুরফুরা শরীফে যখন থাকতেন দেখতে পাওয়া গেল হুজুরের দাড়ি মোবারক
হুজুরের নখগুলো, মাথা চুলগুলো আল্লাহর ওলি মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ফুরফুরা জমিনে এক জায়গায় পুঁতে রেখে গিয়েছিলেন। আমি মুস্তাফা মাদানী যখন চলে যাব, আমি যখন মেদিনীপুর জমিনে চলে যাব, ওই সময়তে আমার ভক্ত মুরিদ যারা থাকবে তারা আমার দরবারে যেতে পারবে না। এজন্য করে আমি মুস্তাফা মাদানী এই ফুরফুরা জমিনে পুঁতে রেখে গিয়েছি। আমার এখানে যারা জিয়ারত করবে, আমার মুস্তাফা মাদানী মেদিনীপুরের জমিনে জিয়ারত করার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। এজন্য করে মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের জমিনে মুজাদ্দিদ জামানের মাজারের পাশে ছোট্ট একটি কবর আছে। এই কবরটা হলো মুস্তাফা মাদানী চুল দাড়ি এবং মাথার চুল নখগুলো পুঁতে রেখে গিয়েছিলেন। আমার ভাই জানে না, ও মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, কান খুলে শুনে রেখে দিন। হযরত হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর হুজুর একটা শসা গাছ ছিল, একটা শখের শসা গাছ পুঁতে রেখে গিয়েছিলেন। তাতে একটা শসা ছিল। হযরত মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহির ছোট ছেলে ছোট হাজরা একদিন ওই শসাটা ছিঁড়ে বাড়িতে নিয়ে চলে এলেন। মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময়তে বাড়িতে যখন ফিরছেন, গাছের দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখেন গাছেতে সে শসা আর নাই। হযরত মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি ওই সময়তে বাড়িতে এসে বকাবকি করতে লাগলেন, তাম্বি করতে লাগলেন। ছোট হযরত বুঝতে পেরে গিয়েছে যে আমার আব্বাজানের শখের শসা গাছ, সেই শসাটা আমি ছিঁড়ে নিয়ে এসেছি। ওই সময়তে মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি ওই সময়তে যখন বকাবকি করলেন, ছোট হাজরা ভয়েতে ছুটে গিয়ে শসা গাছে নিয়ে শসাটা বলেছিল আল্লাহর হুকুমে শসা গাছ, শসাটি জুড়ে যা। ছোট হাজরা বাড়িতে এসে যখন আব্বাজান বকাবকি করতে লাগলেন, ওই সময়তে ছোট হুজুর হযরত ছোট সাহেবজাদা ওজিউদ্দিন মুস্তাফা ওই সময়তে বলেছিলেন আব্বাজান আপনার শসা তো আপনার শসা গাছই আছে। হযরত মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমা গিয়ে দেখতে পেলেন শসা গাছে শসা তো আছে। ওই সময়তে দেখতে পেলেন কিনা এই কারামাতটা হলো, এই কাজটা হলো আমার ছোট হযরতের কাজ, এটা আমার ছোট ছেলের কাজ। আমি যাওয়ার সময় দেখলাম শসা নেই, কিন্তু এখন শসা গাছে তো শসাই ঝুলছে। ও ও মুসলমানের ছেলেরা, কান খুলে শুনে রেখে দিন। হযরত মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমা আল্লাহ পাকের দরবারে দোয়া করতে লাগলেন। আল্লাহ পাকের দরবারে বদদোয়া করতে লাগলেন। ছোট হযরতকে বলেছিলেন বাবা ওজিউদ্দিন মুস্তাফা, তুমি মসজিদে চলে যাও, গোসলখানা করে ওযুখানা করে 2 রাকাত নামাজ পড়ে তুমি মসজিদে শুয়ে যাবে। হযরত মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমা ওই সময়তে আল্লাহ পাকের দরবারে বদদোয়া করতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার ছোট হযরতকে তুলে নেন। যদি দুনিয়া জমিনে মানুষকে এত বোকা বানাতে পারে, তাহলে যদি বড় হয়ে যায়, ছোটবেলাতে যদি মানুষকে বোকা বানাতে পারে, তাহলে বড় হয়ে গেলে কি জানি করবে। আল্লাহ পাকের দরবারে বদদোয়া করতে লাগলেন।
আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে দিলেন, ও আমার ফেরেশতা জিবরাইল চলে যাও, আমার বান্দার জানটা কবজা করে নিয়ে চলে এসো। ছোট হযরত আল্লাহ পাকের হুকুমে হযরত ফেরেশতা আজরাইল চলে গেলেন, জানটা কবজা করে নিয়ে